হাড়োয়া বিধানসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী বাম সমর্থিত তিনি বিধানসভায় যাচ্ছেন। মাতিন সাহেব আসুক আর মমতা ব্যানার্জি আসুক আর অভিষেক ব্যানার্জি আসুক, মানুষ তাদের পক্ষে ভোট, বিশেষ করে আমাদের মুসলিম ভোট মুখ ফিরিয়ে নিয়েছে। পিয়ারুল ইসলাম জিতবে, 100% আমাদের একটা ভরসা আছে। আমার যত যা জানা আছে উনি মাদসায় চাঁদা কালেকশন করে খাতো, এখন ভাবছে উনি বর্তমানে যে আমি তৃণমূলের তোলা তুললে আর কি এইসবগুলো করবো। আমাদের পিয়ারুল ভাইয়ের কাছে মাদি সাহেব কোনো ফ্যাটটা না, হারবে। দেখুন, কিছু মানুষ রাজনীতি করে রাজনৈতিকভাবে মানুষকে সেবা করার জন্য, আর কিছু মানুষ রাজনীতি করে নিজেদের পকেট আর পেটকে ভর্তি করার জন্য। পিয়ারুল আছে 1 লক্ষ ভোটে জিতবে। হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থেকে প্রার্থী করা হয়েছে পিয়ারুল ইসলামকে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী করা হয়েছে মুফতি আব্দুল মাতিন। এবার দেখার বিষয়, হাড়োয়া বিধানসভার মানুষরা ঠিক কাকে চাইছেন। তারা কি চাইছেন পিয়ারুল ইসলামকে নাকি চাইছেন মাতিন সাহেবকে? কি বলছে হাড়োয়া এলাকার জনগণরা, তারা কাদের কি মতামত, তাদের কি বার্তা, তারা ঠিক কি বলছেন, সেই সমস্ত বিষয় আজকে আমরা কথা বলতে এলাম। যারা এখানে প্রচারে এসছেন, অর্থাৎ পিয়ারুল ইসলামের প্রচারে যারা এসছেন, সেই সমস্ত কর্মীবৃন্দদের তাদের ঠিক কি বার্তা দেখুন প্রতিবেদনে। দাদা, আইএসএফ থেকে প্রার্থী করা হয়েছে পিয়ারুল ইসলামকে, অন্যদিকে মাতিন সাহেবকে প্রার্থী করা হয়েছে। কি মনে হচ্ছে কে জিতবে, কোথাও কি পিয়ারুল ইসলাম জিতবে, 100% আমাদের একটা ভরসা আছে। কারণ পিয়ারুল ইসলাম ভাই, এদের যে টিএমসির যে মানে দুর্নীতি আছে, তার কারণবশত আমাদের জনগণ হিসেবে বা হিসেবে আমাদের আইএসএফের প্রার্থী হিসেবে সবাই মোটামুটি আইএসএফের দিক থেকে খুবই ভক্তত্ব আছে। প্রার্থী করা হয়েছে পিয়ারুল ইসলামকে এবং তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী করা হয়েছে মাতিন। দেখুন, মানুষ এখানে আইএসএফকে ভালোবেসে ভোট দেবেন। মাতিন সাহেব আসুক আর মমতা ব্যানার্জি আসুক আর অভিষেক ব্যানার্জি আসুক, মানুষ তাদের পক্ষে ভোট, বিশেষ করে আমাদের মুসলিম ভোট মুখ ফিরিয়ে নিয়েছে। কারণ মুসলিমদের সঙ্গে প্রতিনিয়ত মুসলিমদেরকে ব্যবহার করেছে তেজপাতা হিসাবে, মুসলিমদেরকে ব্যবহার করেছে বিভিন্ন প্রলোভন দেখিয়ে। আমরা ভাতা চাই না, আমাদের শিক্ষিত সমাজ চাই চাকরি করতে এবং কলকারখানা বলো, বিভিন্ন ধরনের শিল্প হোক, এটা চাই। কিন্তু মানুষ যেভাবে মানে আজকে উপচে পড়েছে বারাসাত ব্লক 2-তে, তাতে বোঝা যাচ্ছে আগামী দিন মাতিন সাহেব এখান থেকে বারাসাত ব্লক 2 যে লিডিংয়ে ভোটে এতদিন জিততো শাসক দল, সেই লিডিং ভোটের আর কোনো রকম চিহ্ন থাকবে না। কারণ মুসলিমরা বুঝে গেছে সমস্ত ধরনের ধাপ্পাবাজি, তৃণমূলের এই ধাপ্পাবাজি আর তেজপাতার মতো আমাদেরকে ব্যবহার করা, এই জিনিসগুলো থেকে এবার তৃণমূলকে উৎখাত করবে। শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে আজকে কিন্তু এই জনস্রোত প্রমাণ করছে যে বারাসাত ব্লক 2 তৃণমূলের অন্যরকম রূপ যেমন ছিল, এইবার মানুষ বলছে, জনগণ বলছে অন্যরকম রূপ জনগণ দেখাবে। ভোটের বাক্সে খামচিহ্নে ভোট দিয়ে মানুষ বিপুল ভোটে আমাদের পিয়ারুল ইসলাম সাহেবকে জয়যুক্ত করবে। আইএসএফ থেকে প্রার্থী করা হয়েছে পিয়ারুল ইসলামকে এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী করেছে মাতিন স্যারকে। কি বলবেন তার কথা? দেখুন, কিছু মানুষ রাজনীতি করে রাজনৈতিকভাবে মানুষকে সেবা করার জন্য, আর কিছু মানুষ রাজনীতি করে নিজেদের পকেট আর পেটকে ভর্তি করার জন্য। অর্থাৎ আমাদের পিয়ারুল ইসলাম রাজনৈতিকভাবে জনগণের সেবা করার জন্য রাজনীতিতে নেমেছে, আর মাতিন সাহেব রাজনৈতিকভাবে লুটে পিটে খাওয়ার জন্য রাজনীতিতে নেমেছে। এটাই পার্থক্য মাতিন সাহেব আর পিয়ারুল ইসলামের ভিতরে। জয় হবে তিনি। আমাদের পিয়ারুল ইসলাম হারবে মাতিন সাহেব। ওটা তো ভণ্ড ফজা, আমরা তাকে বলি ফজা। দেখুন, মাতিন সাহেব যেখানে দাঁড়িয়েছে, আগে উনি আমার যত যা জানা আছে উনি মাদসায় চাঁদা কালেকশন করে খাতো, এখন ভাবছে উনি বর্তমানে যে আমি তৃণমূলের তোলা তুললে আর কি এইসবগুলো করবো, এটাই উনি ভাবছেন। এইটা বলে আমরা মনে করছি। হাড়োয়া অঞ্চলে একটা কথা, কোনো ফ্যাটটা না, আমাদের পিয়ারুল ভাইয়ের কাছে মাদি সাহেব কোনো ফ্যাটটা না, হারবে। 101 লাখ ভোটে লিড দেবো আমরা। পিয়ারুল ইসলামী হাড়োয়া বিধানসভা থেকে জিতে আছে। পিয়ারুল ইসলামের আগেবারে জিতেছিল, আর জোর জবরদস্তি করে নিয়ে নিয়েছিল। হ্যাঁ, জোর জবরদস্তি করে নিয়ে নিয়েছিল। দাদা, আইএসএফ থেকে এখানে প্রার্থী করা হয়েছে পিয়ারুল ইসলামকে এবং টিএমসি থেকে করা হয়েছে মাতিন স্যারকে। কি মনে হচ্ছে কে এগিয়ে থাকবে আপনাদের এই হাড়োয়া? পিয়ারুল আছে 1 লক্ষ ভোটে জিতবে, 1 লক্ষ ভোটে। মাতিন সাহেব তো একটা তো ফজা, ও হলো ফজা, ও এখানে জিততে পারবে না। কেন? ওর যা ভণ্ডুমি, ও বলেছিল যে আমি কোনো সময়
তৃণমূলে আসবো না। এখন ও তৃণমূলে এসে ও টাকার স্বার্থে এসে কিন্তু ও জিততে পারবে না। কেন হাওড়া বিধানসভায় 1 লক্ষ ভোটে হারবে, এইটুকু বলতে পারি। আপনাদের সঠিকভাবে ভোট দিতে দেয়? হ্যাঁ, সঠিকভাবে ভোট হলে আমরা 1 লক্ষ ভোটে জিতবো। এসআইআর নিয়ে আপনাদের মূলত কি কি সমস্যা হচ্ছে হাড়োয়া? দেখুন, এসআইআর নিয়ে গোটা পশ্চিমবাংলা জুড়ে যেভাবে সরকার অরাজকতা সৃষ্টি করেছে, তার মধ্যে হাড়োয়া 121 বিধানসভা হাজারে হাজারে মানুষের নাম কাটা গেছে এবং এই এসআইআরের নাম করে মানে গরিব হিন্দু, গরিব মুসলমান এবং গরিব আদিবাসী সমস্ত মানুষের নাম কেটে দিচ্ছে সরকার 1 নম্বর ডুপ্লিকেট করে। তাই তৃণমূলের সঙ্গে সাংযোজক করে এই কেন্দ্রীয় সরকার খুনি নরেন্দ্র মোদী এবং যিনি গুজরাটের হত্যাকারী নরেন্দ্র মোদী গুজরাটের হত্যাকারী শিশুদেরকে যিনি হত্যা করেছেন এবং হাজার হাজার মুসলমানের উপরে চড়া হয়ে সেই দিনে ক্ষতি করেছে, বর্তমান তিনি দেশের প্রধানমন্ত্রী। তার উদ্দেশ্যে বলতে চাই, আপনি যে এসআইআরের নামে মানুষকে হয়রানি করছে, আগামী দিনে এই বাংলা শুভেন্দু অধিকারী ইনি নাকি কমিউনাল হিন্দু সাজতে চাইছে, কিন্তু আমরা বলবো ইনি কমিউনালের নামে হিন্দু মুসলমানকে দাঙ্গা লাগাতে চাইছে। যে শান্তিময় এবং যে শান্তির জন্য একমাত্র ভাইজান তার জন্য লড়াই করছে, সেটা দিল্লি হাইকোর্ট বলুন এবং গোটা পশ্চিমবাংলায় বলুন, একমাত্র ভাইজান এই গরিব এর জন্য কথা বলছে। সে হিন্দু হতে পারে বা মুসলমান হতে পারে, একমাত্র আমাদের ভাইজান গরিব মানুষের জন্য কথা বলছে। এটা আমরা বুক ঠুকে এবং গর্বের সঙ্গে বলতে চাই যে ছোট ভাইজান নরসাদ সিদ্দিক আগামী দিনে আমরা চাই এই দেশের একজন ভাগিদারিতে বসে যাক এবং আগামী দিনে জোট সরকার হোক, এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল এবং দুর্নীতিগ্রস্ত যে বিজেপি এরা বাংলা থেকে পরাস্ত হোক এবং এরা হতে যাক বাংলা থেকে, আমরা এটা চাই। এবং বাংলার শান্তি মানুষ, বাংলার মানুষ শান্তিময়ভাবে আগামী দিনে আমি চাই বাঁচবে। দাদা, এই যে আপনাদের হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে নানা সবসময় আমরা শুনতে পাই যে শাসক দলের সাথে আইএসএফ এর একটা দ্বন্দ্ব, না থাকে মারপিট হচ্ছে এবং সেই জায়গা থেকে আইএসএফ থেকে প্রার্থী করা হয়েছে পিয়ারুল ইসলামকে, যাকে একসময় শাসক দলের কর্মীরা রীতিমতো মেনেছিল, এমন খবরও পেয়েছিলাম। কি দেখুন, হাড়োয়া বিধানসভা বামপন্থী আন্দোলনের একটা শক্তিশালী দুর্গ। এখানে বামপন্থী সময়ে গরিব মানুষ যেভাবে জমি জায়গা পেয়েছে, সেই বামপন্থী আন্দোলনের শক্তিশালী দুর্গে তৃণমূল কংগ্রেস 2011 সালের পর থেকে সন্ত্রাস করে এই এলাকার মানুষকে গণতন্ত্র হরণ করে ভোটাধিকার প্রয়োগ করতে না দিয়ে জোর করে এখানে ক্ষমতায় এসেছে। প্রত্যেকটা নির্বাচনে মানুষের ভোট দেওয়া অধিকার থেকে বঞ্চিত করে ওরা জোর করে ক্ষমতায় আছে। মানুষ এবার বেরিয়ে এসছে, মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, বামপন্থীরা এবং আইএসএফ একত্রিতভাবে হাড়োয়া বিধানসভা কেন্দ্রের উদ্ধার করবে। এই যে আপনি জোটের কথা বললেন, এই জোট নিয়ে একসময় বামপন্থীরাই নানাভাবে তারা বলছেন কখনো জোট করবেন না, কখনো জোট করবেন, আবার গতকালকে বলছেন ঠিক আছে না আমরা জোট করব। মিডিয়ার খবর, আইএসএফের সঙ্গে 21 সাল থেকে জোট আছে। গত পঞ্চায়েতেও আমরা এই এলাকায় একসঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করেছি। আমরা জানি যে জোটবদ্ধ হয়েই এখানে লড়াই হবে এবং জোটবদ্ধ জোট প্রার্থী এখানে জিতবে। এটা মিডিয়া নানাভাবে প্রচার করে, এটা তৃণমূল কংগ্রেসের মিডিয়াকে ব্যবহার করে এই অপপ্রচারটা করে দেয়। একটা সিট অ্যাডজাস্টমেন্টে কোনো একটা বিষয় একটা আসনে হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে জোটে কোনো রকম সমস্যা নেই, জোটবদ্ধ হয়েই লড়াই হবে। এখানে যে বিপরীতে প্রার্থী রয়েছেন হাড়োয়া বিধানসভা থেকে টিএমসির মাতিন সাহেব, কি মনে হচ্ছে মাতিন সাহেব আর পিয়ারুল ইসলামের মধ্যে লড়াই কতটা হবে? দেখেন, মাতিন সাহেব একটা ধর্মীয় নেতা। উনি একসময় বলেছিলেন রাজনীতি করা হারাম। আব্বাস সিদ্দিকী যখন রাজনীতিক দল তৈরি করেছিল উনি টিপ্পনী কেটেছিলেন। আজকের উনি নির্বাচনে নেমেছেন যেখানে তৃণমূল কংগ্রেসের উপরে পশ্চিমবাংলার মানুষ যখন ক্ষুব্ধ, ওয়াকাফ ওবিসি কেলেঙ্কারির যখন মানুষ পছন্দ করছে না তৃণমূল কংগ্রেসকে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যখন তৃণমূল কংগ্রেসকে ঘৃণা করছে, তখন তৃণমূল কংগ্রেসকে উদ্ধার করার জন্যে উনি নির্বাচনে দাঁড়িয়েছেন। মুসলমানরা বুঝে গেছে মাতিন সাহেবকে পরাস্ত করবে। দাদা, তৃণমূল থেকে প্রার্থী করা হলো মাতিন সাহেবকে এবং আপনাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থেকে প্রার্থী করা হয়েছে পিয়ারুল ইসলামকে। কি
শেষ কথা জনগণ বলবে। আমাদের হাড়োয়া বিধানসভা কেন্দ্রের অবজারভার, তিনি দীর্ঘদিন হাড়োয়ার মানুষের সঙ্গে মিশেছে এবং পিরিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বাম সমর্থিত আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম তাকে প্রার্থী করেছেন। হাড্ডাহাড্ডি লড়াই হবে কি না নিশ্চিত আপনারা বুঝতে পারছেন। আপনার ক্যামেরাম্যানকে বলুন একটু ব্যাক সাইড দেখাতে। জনজুয়ার মানুষের শুধু ভোটের দিনের অপেক্ষা এবং মানুষ ভোটটা দেবে নির্দিষ্টভাবে খামে। হাড়োয়া বিধানসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী বাম সমর্থিত, তিনি বিধানসভায় যাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে হাড়োয়ায় মাতিন সাহেব জিতলে নাকি হাড়োয়ার উন্নতি হবে। উন্নতি হবে কি হচ্ছে কি আগামী দিনের জন্য কি হতে চলেছে সেটা জনগণ বিবেচনা করে নিশ্চিত তার মূল্যবান ভোট তিনি তার ভোট বাক্সে দেবেন।